পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদীতে একজন মহিলা কয়েকদিন আগে একজন সরকারি কর্মকর্তার স্ত্রী 8টি কুকুর ছানাকে জীবিত অবস্থায় প্যাকেটে ভরে পানিতে ফেলে সে মেরে ফেলেছে। সন্তানহারা এই কুকুরটি ছুটে বেড়াচ্ছে। ফিল কালবি আশারু খেসালিন মাহমুদা, কুকুরের ভিতরে 10টি প্রশংসিত এমন গুণ আছে যেই প্রত্যেকটা গুণ প্রতিটি মুমিনের ভিতরে থাকা উচিত। ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে এই খবরটি ভাইরাল হয়েছে। কে কে দেখেছেন একটু হাত উঁচু করে আমাকে দেখান তো, কে কে দেখেছেন? মাত্র একজন, আপনারা কেউ দেখেন নাই? ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেল এবং ওই মহিলার নামে মামলা হয়েছে এবং সর্বশেষ তাকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে। প্রিয় ভাইরা, প্রাণী আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষের সেবক হিসাবে, মানুষের গোলামি করার জন্য। কোনো প্রাণী আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। বিশিষ্ট তাবী হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন, প্রতিটি মুমিন যদি আল্লাহওয়ালা হতে চায় তাহলে কুকুরের এই 10টি গুণ তার মধ্যে রাখতে হবে। কুকুর থেকে এই 10টি গুণ তাকে শিক্ষা অর্জন করতে হবে। এই 10টি গুণ যদি বলতে যাই তাহলে তো সময় শেষ হয়ে যাবে। কয়েকটি আপনাদেরকে বলে দিই যেহেতু কুকুরের কথা এসে গেল। প্রথম নাম্বার হচ্ছে, কুকুর মানুষকে প্রচণ্ড ভালোবাসে এবং মালিককে প্রচণ্ডভাবে ভয় করে। ঠিক কিনা বলেন? মালিককে যেমন ভালোবাসে আবার মালিককেও তেমন ভয়ও করে। এজন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মানুষেরও এমন হওয়া উচিত, আল্লাহকে ভয় করবে এবং আল্লাহকে কি করবে? ভালোবাসবে। ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহকে প্রচণ্ড ভয় করবে। দ্বিতীয় নম্বর, আন্নাহু লাইসা লাহু মাকানিন ইউরাফ, কুকুরের জন্য থাকার নির্ধারিত কোনো স্থান নেই। যেখানে রাত সেখানে সে কাত। ঠিক কিনা বলেন? যারা মুমিন, পরকালকে যারা পেতে চায় তাদেরও উচিত অট্টালিকা তারা বানাবে না, সাময়িক থাকার জন্য সামান্য কিছু বাসস্থান তৈরি করবে। কুকুরের থেকে এই শিক্ষাটি অর্জন করতে হবে। নাম্বার 3, আন্নাহু লা ইয়ানামু মিনাল লাইলি ইল্লা কলিলা, কুকুর রাত্রিবেলার অধিকাংশ সময় সে জাগিয়ে থাকে, সামান্য সময় পর্যন্ত ঘুমায়। ওয়াযালিকা মিন সিফাতিল মুহসিনিন, ইমাম হাসান বসরি বলছেন এটি হলো মুহসিন ব্যক্তিদের একটি গুণ, তারা রাতের বেলা বেশিরভাগ সময় আল্লাহর ইবাদত করে। 4 নম্বর, আন্নাহু ইযা মাতা লা ইয়াকুনু মিনাল মিরাস, যখন কুকুর মৃত্যুবরণ করে তখন তার উত্তরাধিকারী পৃথিবীতে কেউ থাকে না। ঠিক কিনা? কুকুর কোনো ধনসম্পদ আছে, তার উত্তরাধিকারী কেউ আছে? ইমাম হাসান বসরি বলছেন, ওয়াযালিকা মিন আখলাকিজ জাহিদিন, জাহিদিনদের এটি হচ্ছে চরিত্র, তারা অট্টালিকা ধন সম্পদ আহামরি কিছুই করবে না। যে মৃত্যুর পরে ধন সম্পদের হিসাব কিয়ামতের মাঠে তাকে দিতে হবে, এই বিশ্বাসটুকু রাখবে, এই জন্য সে অঢল কোনো ধন সম্পদ উপার্জন করবে না। এরপরে 5 নম্বর, আন্নাহু লা ইয়াতরুকু সাহিবাহু ওয়ালাউ জাফাহু ওয়া দারাবাহু, কুকুরকে যদি কোনো মালিক প্রহার করে কুকুর সেখান থেকে চলে যায় না, আবার সেই জায়গায় ফিরে আসে। ইমাম হাসান বসরি বলছেন প্রতিটি মুমিনের উচিত আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসবে, বিপর্যয় আসবে, মুমিন ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ভুলে যাবে না। 6 নম্বর, আন্নাহু ইয়ারদা মিনাদ দুনিয়া বিআদনা মাকান, কুকুরের জন্য সামান্য জায়গা এবং সামান্য খাদ্য হলেই সে তুষ্টি হয়ে যায়, আহামরি জায়গা এবং খাবারের প্রয়োজন হয় না। ইমাম হাসান বসরি বলছেন প্রতিটি মানুষের উচিত সামান্য কিছু খাওয়া, বেশি কিছু থেকে দূরে সরে যাওয়া। এরপরে 7 নম্বর হচ্ছে, আন্নাহু ইন তারাদা ইযা আহাদুন মিন মাকানিন ওয়া ইনসারাফা আনহু আদা ইলাইক, কুকুরকে যদি তাড়িয়ে দেওয়া হয় আবার সেই জায়গায় ফিরে আসে। 8 নম্বর, যখন কুকুরকে খাবার দেওয়া হয় তে দ্রুত গতিতে এসে খাবারগুলো গ্রহণ করে না, আস্তে আস্তে করে খাবারের কাছে আসে। এরপরে 9 নম্বর হচ্ছে, যখন কুকুরকে খাবার দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয় সে এসে আক্রমণ করে না। আপনি থালা নিয়ে বসেছেন খাবারের জন্য, আপনি দেখতে পাবেন কুকুর দূরে বসে লেজ লাড়তেছে। ঠিক কিনা বলেন? ইমাম হাসান বসরি বলছেন প্রতিটি মুসলমানের উচিত অপর মুসলমানের ভাইয়ের সম্পদগুলো এইভাবে পাহারা দিবে, আক্রমণ করবে না, তার কাছ থেকে কেড়ে নিবে না। ঠিক কিনা বলেন? নাম্বার 10, যদি কুকুর কোনো মালিকের বাড়ির পাশে বসে থাকে, হঠাৎ করে কোনো অপরিচিত মানুষ সেখানে আসে,
তখন কুকুরটি তার প্রতি খুব খেয়াল রাখে সে কোথায় যাচ্ছে, আসলেই মালিকের কাছের কোনো মানুষ কিনা, কোনো ধন সম্পদ চুরি করছে কিনা। যদি তার মনের মতো না হয় তখন কুকুর আওয়াজ করতে থাকে আর বুঝাইতে থাকে আপনার বাড়িতে চোর এসেছে। ইমাম হাসান বসরি বলছেন এই 10টি গুণ প্রতিটি মুসলমান মুমিনের মধ্যে রাখা উচিত যদি সে আল্লাহর ওলি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের থেকে আমাদের এই 10টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।